হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 268তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের 8ম শ্লোক। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম রসু অহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশী সূরেয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম দৃশু। অনুবাদ: হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট বলল যে ভগবানই হচ্ছে জলের রস, অর্থাৎ জলের রস হচ্ছেন ভগবান, এবং চন্দ্র ও সূর্যের যে প্রভা অর্থাৎ আলো, তাপ বা শক্তি হচ্ছেন ভগবান, এবং সমস্ত বেদের যে প্রণব সেটা হচ্ছে ভগবান, আকাশের শব্দও ভগবান, এবং মানুষের যে পৌরুষ সেটাও হচ্ছে ভগবান। এই বিষয়টা আমরা দেখলাম, ভগবান আমাদেরকে বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড় শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। পরমেশ্বর ভগবানকে আপাতভাবে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায়, এবং এভাবে যে উপলব্ধি হয় তা নির্বিশেষ। যেমন সূর্যদেব একজন পুরুষ, এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামী বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তাকে উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। কেউই সমুদ্রে জল পান করতে চায় না, কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতাই জলকে আকর্ষণীয় করে তোলে, এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন, এবং সবিশেষবাদীরাও ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন তার জন্য তার মহিমা কীর্তন করেন। এভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপেই তিনি যুগপৎ ভাবে সবকিছুর মধ্যে বিরাজ করছেন, এবং এর মধ্যে কোনো বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মহিমান্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ যুগপৎ ভাবে একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করেছেন। সূর্য ও চন্দ্রের রশ্মিচ্ছটা মূলত ভগবানেরই দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত, আর প্রতিটি বৈদিক মন্ত্রের প্রারম্ভে উচ্চারিত অপ্রাকৃত শব্দব্রহ্ম প্রণব বা ওমকার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা হয়। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দব্রহ্ম ওমকারের মাধ্যমে তাকে সম্বোধন করে, কিন্তু তারা বোঝে না যে ওমকার ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াগ্রস্ত, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞতাই বন্ধন। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।